আপনাদের বাপ-দাদাকে ধোঁকা দিয়েছে ইংরেজরা 200 বছর। 47 এর পরে পাকিস্তানিরা ধোঁকা দিয়েছে 24 বছর। 71 এর পর 53 বছর যারাই ধোঁকা দিয়েছে ইসলামপন্থীদের সাথে ধোঁকাবাজি করেছে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। আল্লাহ দ্বীনের পক্ষে সংসদে একটা আইন মোতাবেক করে না। আর কত ধোঁকা খাবেন? এবার ঘুরে দাঁড়ান আর বলুন, বজ্রের সবটুকু শক্তি কেড়ে জবান খুলে বলুন, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। আমার ভাইরা, আপনারা দেখেছেন বিগতকালে যারা শাসন করেছে তারা দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে। আমার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে বেগম পাড়ায় প্রাসাদ তুলেছে কানাডা। এখন যারা দায়িত্ব নিতে বলতেছে টাকা ফেরত আনবে, আব্বাসের কথা ডায়েরিতে লিখে রাখবে, 1 টাকাও ফেরত আসবে না। ছোট চোরেরা টাকা পাঠাইছে বড় চোরদের কাছে, ওরা টাকা ফেরত দিবে? কথা বলেন, সম্ভব না। আপনারা ধোঁকায় আছেন। যাক, যা গেছে তো এবার আমাদের সত্য, ঠিক না? তাহলে যে কথা বলছি না, ইসলাম হচ্ছে আল্লাহর নূর, ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন দুটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। এক, দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র দ্বীন, ঠিক না? আমাদের দেশে একটা নতুন ফিরকা বের হয়েছে, ইন্টারফেথ। দেখা যায় একটা হলের মধ্যে সব ধর্মের নেতারা বসছে, মৌলবী একজন, ঠাকুর একজন, ব্রাহ্মণ একজন, পুরোহিত একজন, ফাদার একজন, সব বসে। ওনারা ইন্টারফেথ, আন্তধর্মীয় সম্প্রীতি প্রচার করে। ওনারা বলে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ। তার মানে অন্যগুলো একটু একটু মানো না। আপনি যদি বলেন ইসলাম ইজ দ্য বেস্ট, এতটুকু বললে আপনি মুসলমান হতে পারবেন না। আপনাকে বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ। ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম সম্পূর্ণ, পরিপূর্ণ, চূড়ান্ত, সর্বশেষ। এখন নাস্তিকদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে, এটা কেমন গায়ের জোরের কথা? আরো তো ধর্ম আগে আল্লাহর কাছ থেকে এসেছিল, আসছে না? যেমন মুসা নবী যে ধর্ম আনছেন আল্লাহর কাছ থেকে, ঈসা নবী যে ধর্ম আনছেন আল্লাহর কাছ থেকে। পশ্চিমারা বলে ইসলাম আর ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম, এই তিনটাকে তারা বলে সেমিটিক রিলিজিয়াস, আসমানি ধর্ম। আরবিতে সামাকে, আরবি যে আকাশ, আকাশকে আরবিতে বলে সামা, সামা থেকে সেমিটিক। অর্থাৎ যে ধর্মগুলো এসেছে কোথা থেকে, ওগুলোকে বলা হয় সেমিটিক রিলিজিয়াস। তো কেউ বলতে পারে ইহুদি ধর্ম তো ভালো কিছু থাকতে পারে, খ্রিস্টান ধর্মেও ভালো কিছু থাকতে পারে। মুসলমান হয়ে যদি ওই ধর্মের একটু একটু ভালো নেই, তাতে কি সমস্যা? কথা বলেন, প্রশ্ন আসে না? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রুগী ভালো হবে না, তাড়াতাড়ি মারা যাবে। মেয়াদ নাই, মারা যাবে না।
পিছনে কি মহিলাদের প্যান্ডেল নাকি? ইয়া আল্লাহ, এই গজব করছেন কেন? মেলা আর মহিলা এগুলো মাহফিল থেকে 500 গজ দূরে থাকবে। হ্যাঁ, আচ্ছা পিছে আওয়াজ করে কার? এটা বন্ধ করেন না, যান যান, দুই একজন যান। আর 10 মিনিট ইনশাআল্লাহ, কষ্ট হবে না তো? আরে বিয়া বাড়াবো, মাইক হলো 1.5 ব্যাটারি। যাক, এখন আর কিছু করার নাই, টাকা দিতে শুধু হিসাব করে দিয়ে। ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হবে না, তাড়াতাড়ি মারা যাবে। পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ মেডিসিন হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি, ঠিক না? এখন উন্নত একটি কেমোথেরাপির দাম হচ্ছে একটা শিশি 1,20,000 টাকা। কত? আজকে কত তারিখ? তো ডেট আছে 29 তারিখ পর্যন্ত। এক শিশি ওষুধের দাম 1,20,000 টাকা। আজকে ডেট চলে গেছে, কালকে এটার দাম কত? 120 টাকা। তো কেউ কিনবে? ওষুধ তো দামি। এখন কেউ যদি বলে আরে ভাই এটা তো ভালো কোম্পানির ঔষধ, পুশ করেন, নিবেন? পূর্বের কোন ধর্মের কিছুই নেওয়া যাবে না। নবী মুসার মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছেন, ঈসা নবীর শরীয়তের মাধ্যমে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন 1,500 বছর আগে, আল্লাহ রাখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামের মাধ্যমে ঈসা নবীর শরীয়ত রিজেক্ট হয়ে গেছে। এখন মুসা নবী, ঈসা নবী, পূর্বের কোন নবীর শরীয়তের কোন ধর্মের কোন ভালো জিনিস নেবার কোন সুযোগ নাই। একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। দুই, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা কোনো ভার্সন নাই। কি নাই? এটা কেন বললাম? বাংলাদেশে এখন বুদ্ধিজীবী কমে গেছে। বুদ্ধিজীবী, পুরান পাগলের ভাত নাই। এখন নতুন পাগল কিছু বের হয়েছে, রাষ্ট্রচিন্তক। কি না? রাষ্ট্রচিন্তক বের হয়েছে কিছু, আমি আর নাম বললাম না। আজকে আমি পাবনা যে লোকজনকে জিজ্ঞেস করলাম পাগলা কারকটা কোন দিক, পাবনা তো চিন্তায় পড়ে গেছে, হুজুর ভালো মানুষ, পাগলা কারক খুঁজে গেল। আমি তো গেছি আকাশ পথে হেলিকপ্টারে, আমি তো দিক টিক চিনি না, তো হুজুর এই দিক। আমি বলছি সময় থাকলে আমি যাই দেখতাম কিছু সিট খালি আছে কিনা। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবীর মাথা ট্রিটমেন্টের জন্য পাগলা কারকে রাখা দরকার। বুদ্ধিজীবীগুলো কমছে, যত বুদ্ধিজীবী দেখেন দেশে এগুলোর বাবাগুলো আমার সাথে ডিবেটে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন বুদ্ধিজীবীগুলোর হাত নাই, এখন বেরিয়েছে রাষ্ট্রচিন্তক, মানে পলিসি মেকার। এর মধ্যে একজন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার কাজ হচ্ছে সমন্বয়কদের মাথা নষ্ট করা। আমি আর নামটা বললাম না। কি সুরত, কি লম্বা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতির মাথায় কিংবুকি মাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মুখ, পিছনে হিন্দুদের সরস্বতী মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন আপনারা? উনি আমাদেরকে বুদ্ধি শিখায় কেমনে আমরা রাষ্ট্র বানাবো। বেটা, তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর বুদ্ধিজীবীর চিন্তা দিয়ে দেশ চালাবো তা হইতে পারে না। এই বেটা সমন্বয়কদেরকে বুঝায়। সমন্বয়ক তো সিনিয়র যারা অনেকে আমার কাছে আসে, এমনকি ইউনুসের সহকারী যে মাহফুজ, এও এসেছে আমার কাছে আগে 1.5 বছর আগে। তো ওরা এসে আমাকে তো সব বলে, সে বুদ্ধি দেয় সমন্বয়কদের মাথায় জীবাণু ঢুকায়। বলে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, সুফিবাদী ইসলাম চাই।
বেটা ইসলামকে ভাগ করার অথরিটি তোমারে কে দিয়েছে? ইসলাম তো একটাই। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান দিয়েছেন সেটাই তো ইসলাম। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম বলে ইসলামকে বিভক্ত করার ক্ষমতা কারো নাই। আর এই রকম আকীদা পোষণ করা স্পষ্ট কুফরি। জিহাদের কথা বললেই বলে রেডিক্যাল ইসলাম, শরিয়া আইনে দেশ চালাবো বললেই বলে পলিটিক্যাল ইসলাম, আর মসজিদে বসে তাসবিহ জপলে বলে এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। বুঝেন না? জিহাদের কথা বললে কি বলে? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাথায় নাই টুপি, ওযুও নাই, সেটআপ চেঞ্জ করতে বলো। এই ছেলে সেটআপ চেঞ্জ করতে বলো, টিকো টিকো থাকবে না, হারমোনিয়াম বন্ধ করতে বলো। মাইকম্যান শোন, কোনো মাইক চলে না। আমি যখন ঢুকতেছি 300 মিটার দূরে আওয়াজ নাই, আর চোঙ্গা ফিট করে রাখছে, দেখছেন? আসছে ওয়াজের মাহফিলে, মাথায় টুপি নাই, আমার মনে ওযুও নাই। আমাদের তো ভাই হাতিয়ার এইটা, এটাই যদি আমাদের, আজকে আমার দিনে মাহফিল ছিল পাবনাতে জুমা থেকে, ওখানে মাইকটা ভালো ছিল না, এখানেও মাইকটা এই অবস্থা, তো চলবো কেমনে? আমি তোমাকে গাইড করছি মাইকম্যান, শোনো। ওই যে তুমি যে মেশিন এনেছো 200 চাবি, ওটা তো তুমি চালাতে পারবে না, তোমার আব্বাও পারবে না, ওইটা বন্ধ করো। সেটআপ চেঞ্জ করো, জ্যাক চেঞ্জ করো, শুধু মাইক চলবে, স্পিকার চলবে, কোনো ইকো টিকো লাগবে না। অনেক বক্তা আছে সঙ্গীত গায়, ওদের কি ইকো লাগে? আমাদের তো সঙ্গীত গাওয়া নাই, ইকো দরকার নাই, স্পষ্ট আওয়াজ চাই, কম আওয়াজ চাই। ঠিক করো আস্তে আস্তে, আর ভিতরে হর্নগুলোতে সাউন্ড দাও। আপনারা কিছু বলবেন না, আপনারা বললে তো ভয় পেয়ে পালায় যাবে। যা বলার আমি বলবো। সম্মানিত সুধী, পিছনে আওয়াজ বন্ধ করেন, মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ঠিক হচ্ছে, এভাবে ঠিক করুক, আস্তে আস্তে বলে দেব। ওয়া আলা আলি فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على سيدنا وعلى آله. मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد. محمد رسول الله صلى الله عليه وسلم، ختم الله به النبوة وحكما لا نبي بعده، بلغ العلا بكماله، حسنت جميع خصاله.
মতোহার ভাই দেওয়ানবাড়ি দারুস সুন্নাহ হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আইয়ুব আলী ফাহিম, বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, হৃদয় নিংড়ানো ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার অবসর তৌফিক মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সশ্রদ্ধ কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ, নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আপনাদের এখানে আসতে চেয়েছিলাম বাদ মাগরিব, কমিটি বলেছে না রাত 10টার আগে আমাকে দিবেন না, সেজন্য আমি একটু বিলম্বে এসেছি। এরপর আপনাদের যে পথঘাট মীরের বাজার থেকে, আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে এরপর আর ঠিক হয়নি, এক মারাত্মক অবস্থা। তো এসে পৌঁছলাম, দিনে মাহফিল করে ক্লান্ত ছিলাম, আবার আসতে যে এই যে পথঘাট, অনেক ব্যথা বেদনা দুঃখের বোঝা নিয়ে এসেছি, কিন্তু আপনাদের সুন্দর চেহারাগুলো দেখে আমার সব দুঃখ চলে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা বক্তব্য শুনেছেন দীর্ঘক্ষণ, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একজন রাজনীতিবিদ চলে গেছে না আছে নেতা যে বক্তব্য দিয়েছে, উনি সুন্দর কথা বলছিল যে দেশের দায়িত্ব আলেম ওলামাকে নিতে হবে। দায়িত্ব তো আলেম ওলামাকে দেন না, আপনারা ওয়াজ শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকই বলেন, আর জায়গা মতো আলেমদের যেতে দেন না। সত্যিকার অর্থে বাংলাদেশ 16 বছরের নির্যাতন নিপীড়ন, ভারতীয় আধিপত্যবাদ আর কাফের মুশরিক নাস্তিকদের করাল গ্রাস থেকে মুক্ত হয়েছে এদেশের মুসলমানের রক্তের বিনিময়ে। বিপর্যস্ত বাংলাদেশ, আমাদের করণীয় কি? আমি আগে বলেছি আমার রাজনৈতিক বক্তব্যে, আমি ওয়াজের ময়দানে রাজনীতির কথা কম বলি। আমার ভিন্ন রাজনৈতিক লেকচার আছে, বাংলাদেশ নিয়ে, গ্লোবাল পলিটিক্স নিয়ে, বিভিন্ন টক শোতেও বলি,
কিংবা আমার স্বতন্ত্র আলোচনা আছে। আমি আগেও বলেছি, বাংলাদেশি বিপ্লব সফলের পিছনে কোন দলের কৃতিত্ব নাই, কোন মাস্টার মাইন্ড নাই। আল্লাহর গজবে জালেমরা ধ্বংস হয়ে যায়। কিন্তু বাংলাদেশ বিপ্লব পরবর্তী সময়ে দেশি এবং বিদেশি বিভিন্ন চক্র বাংলাদেশে রোল প্লে করার চেষ্টা করতেছে। অতএব বিপ্লব পরবর্তী বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ, সার্থক, সুষম বন্টন থাকবে, ন্যায় বিচার থাকবে, আইনের শাসন থাকবে, ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদের মুসলিমদের কাজ কি, সে কথাগুলো আমি আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। সে লক্ষ্যে আমি সূরা ইব্রাহিম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে যারা এসেছেন আর বসে আছেন, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনীতির কোনো স্বার্থ নাই, আছে? আমরা এসেছি আল্লাহ তাআলার হাবিবের রেজামন্দি হাসিল করতে, আর ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ খুঁজে পেতে, ঠিক না? আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, যারা এখানে আছেন আর মুনাজাত করে যাবেন, আমলনামায় একটা সগীরা গুনাহ থাকবে না। আর যদি মুনাজাতে চোখের পানি ফেলতে পারেন, একটা কবিরা গুনাহ থাকবে না। এটা আমার কথা না, ইমামে হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত তাৎক্ষণিক আল্লাহ কবুল করে নেবেন। একটু পরে আমরা মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে? তাহলে বোঝা যায় আমাদের দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, সাউন্ডটা চিকন হবে, গুনাহ মাফ হবে, তওবা কবুল ইনশাআল্লাহ। দ্বিতীয় সুসংবাদ, এখানে আপনারা যারা এসেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আপনারা খুশি হলেন না? তো পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পছন্দ করেছেন বলি দ্বীনের পথে আসার সুযোগ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তার সে বান্দাকে দ্বীনের শিক্ষা দিয়া দ্বীনের সমজদার বানায় দেন। সুবহান। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? ফকিহ বানানো। ফাক্কাহাল আলিমু তিলমিজাহু, ফকিহ বানানো, সুবহান। বদরুদ্দিন আইনি উমদাতুল কারীতে ব্যাখ্যা লেখেন, ইউফাক্কিহু ফিদ-দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ-দীন। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান, যাকে পছন্দ করে, আল্লাহ তার দ্বীনের সমঝদার বানায় দেন। আল্লাহ যে আমাদের পছন্দ করেছেন, এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। তবে এখন আর সমাজে শয়তানের চেলাচামুন্ডা আগের মতো নাই, ঠিক না?
কিছু তো আছে, আছে না? তো শয়তান বেজা, শয়তানের সব চেষ্টা নস্যাৎ হয়ে গেছে, এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাট করতে চাই, রাজি আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা কাছে কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করবেন, যারা প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের অন্তরে বিকশিত করে দেয়। পারবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। সূরা ইব্রাহিম। সূরাটি শুরু করলেন আল্লাহ তাআলা তিনটি অক্ষর দিয়ে, আলিফ লাম রা। বলেন আলিফ লাম রা। 30 টা কি পেয়ে গেছেন? সুবহান। আলিফ লাম রা। কোরআন কারীমের বিভিন্ন সূরা শুরু করছেন আল্লাহ অক্ষরমালা দিয়ে। ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, বিভিন্ন সূরা শুরু করছেন এইরকম অক্ষরমালা দিয়ে। তাফসীরের পরিভাষায় এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এই অক্ষরগুলোর অর্থ ব্যাখ্যা আমরা জানি না, জানি? মুফাসসিরগণ ব্যাপক ব্যাখ্যা করছেন, চূড়ান্ত পর্যায়ে লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমি বলি আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহর রাসূলও জানতেন। সুবহানাল্লাহ। কেন? যদি বলি না এগুলোর অর্থ আল্লাহর রাসূলও জানতেন না, তাহলে তো বলতে অনর্থক নাযিল হয়েছে। কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত একটা অক্ষর কি অনর্থক নাযিল হয়েছে? তো অবশ্যই আল্লাহ জানেন, আল্লাহর রাসূলও জানতেন। সুবহানাল্লাহ কইবেন না? এবার আসেন দলিল নাই। আল্লাহ তার হাবিবকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জবান দ্রুত সঞ্চালন করবেন না, দরকার নাই। বরং আমি যখন কোরআন নাযিল করব আপনি শুধু শুনবেন,
আপনার সিনা মোবারকে কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ। অতঃপর যে অংশ বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। বায়ান এই হা এর মারজা হচ্ছে কোরআন। মারজা কি? তাহলে বোঝা যায় কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের অর্থ আল্লাহ তার রাসূলকে জানাই দিয়েছেন। আর কেউ যদি বলে না হুরুফুল মুকাত্তাত গুলো কি অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, আমি বলবো সে জাহেল ছাড়া কিছু না। শুধু জাহেল না, জাহেল মুরাক্কাব গায়রে মুফিদ। উম্মতের বান্দা এগুলো জানার দরকার নাই, আমরা জানি না। এই হচ্ছে হুরুফুল মুকাত্তাত নিয়ে আমার সংক্ষিপ্ত কথা। তারপর আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ। সেই নূর হচ্ছে ইসলাম। নূর কি? আর এর বিপরীতে হচ্ছে জুলুমাত। বিপরীতে কি? আরবিতে অন্ধকারকে বলে জুলমাতুন, আর বহুবচন হচ্ছে জুলুমাত। মানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন একমাত্র নূর বা আলো হচ্ছে ইসলাম। এছাড়া যা আছে যত ধর্ম, কর্ম, তন্ত্র, মতবাদ, ইসলাম সব হচ্ছে অন্ধকার। ওখানে কোনো মুক্তি নাই, কল্যাণ নাই, নাজাত নাই, নিস্তার নাই। একমাত্র মানুষকে আলোর বর্তিকা দেখাবে ইসলাম আর ঈমান। বলে সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন নূর। কি বলেছেন? দুঃখ এবং পরিতাপের বিষয় আমার দেশে হাসে খাজেন না যারা প্র্যাকটিসিং মুসলিম, নামাজ রোজা আছে, থোতা কটা দাড়ি, মাথায় একখান টুপি, দুই চার রাকাত নামাজ পড়ে, এদেরও ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। সুস্পষ্ট ধারণা নাই। এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করে, পীর সাহেব পাইলে টাঙ্গাইলে চমচম খাওয়ায়, কিন্তু নির্বাচনে দাঁড়ালে আলেমকে ভোট দেয় না, চোর চোরটা হাসে খাজেনকে ভোট দেয়। তার কারণ ওই যে লোকটা মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, ও ভাবছে দুই চার রাকাত নামাজ পড়লেই তো আমি মুসলিম। তার মানে ইসলামের সুস্পষ্ট পরিচয়, ইন্ট্রোডাকশন অফ ইসলাম, ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় এই বাংলাদেশের অধিকাংশ মুসলমানের জানা নাই। এজন্য এই দেশের মানুষ আলেমদের কথায় সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, নারায়ে তাকবীর লাগায়, কিন্তু আলেমদের কথায় রাষ্ট্র পরিচালনা করে না, আদালত পরিচালনা করে না, আলেমদের কথায় লেনদেন করে না, ফৌজদারি, দেওয়ানি এসব আলেমদের কথায় করে না, নেতা নির্বাচন আলেমদের কথায় করে না। ওই ক্ষেত্রে জাতি জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক, ঠিক না? কারণ আমরা ইসলামের পরিচয় জানি। ইসলাম অন্য ধর্মের মতো গতানুগতিক কোন প্রথার নাম নয়। ইসলাম হচ্ছে নূর। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেন ফামাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ফামাইয়াকুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা শক্ত হাতলকে ধরলো। এই উরওয়াতুল উসকা হচ্ছে ইসলাম। এটা কি? ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসকা, এমন এক হাতল লা ইনফিসাম লাহা আলা ইনকিতা লাহা, এই হাতল ধরলে শেষ গন্তব্য হবে সরাসরি জান্নাত, মাঝখানে কোনো বিরতি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন, এই স্টেজে উঠাও কি কেন এত?
বসেন, কোনো নড়াচড়া করবেন না। আমার মাইকে আমি খুব কষ্ট পাচ্ছি, আপনারা বুঝতেছেন না। তা আমাকে তো সব দিকে বিরক্ত করা যায় না, যায়? আমি বসেছি, অনেক সময় চলে গেছে, আর আধা ঘন্টা কষ্ট দেব আপনাদেরকে। কোনো ডিস্টার্ব করা যাবে না, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসকা, ইসলামকে অন্য জায়গায় আল্লাহ বলেছেন নূরুল্লাহ। এটা আল্লাহ নূর বলেছেন। কার নূর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিয়াল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের মুশরিকরা আল্লাহর নূরকে মুখের ফু দিয়া নিভাইয়া দিতে চায়, তা কোনদিন সম্ভব নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন। সেই নূর হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দিতে লাখের উপর পয়গম্বর পাঠালেন। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লাখের উপর পয়গম্বর আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। অথচ আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে মাত্র ২৩ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করে, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। চিন্তা করেন, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ? কথা বলেন। মাহফিলে আছেন না কবরস্থানে? ভাবসাব ঠিক থাকতে হবে। আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, দ্বীনের জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ হাবিব 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াত দিয়েছেন তাই নয়, ২৭টি যুদ্ধে নিজে রাসূলুল্লাহ নেতৃত্ব দিয়েছেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি তায়েফ গিয়েছেন, উহুদ গিয়েছেন, খন্দক গিয়েছেন, বদরে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, উহুদে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত দিয়েছেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াতের কারণে, মেহনতের কারণে, আর আল্লাহর হাবিবের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা তার দ্বীনকে, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাই বলতেই হয় 1 লক্ষের উপর পয়গম্বরের মেহনতকে এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের সমান ওজন হবে না। সুবহানাল্লাহ। বুঝেন এগুলো? মাথায় ঢুকে? ঢুকে না তো ইসলামই তো চিনলেন না। খোদায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2 রাকাত নামাজ পড়ে আপনি ভাবছেন একেবারে যুদ্ধাতুল আরিফিন হয়ে গেছে। আর মাশাআল্লাহ একটু জিকির করতে পারলে তো একেবারে পিরামিডের দস্তবি না। আগে ইসলাম চিনতে হবে, তারপর খাঁটি মুসলিম হতে হবে, ঠিক না? আল্লাহর হাবিব 23 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, জিলহজ মাসের 9 তারিখ ছিল। আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে রাসূলুল্লাহর সামনে লক্ষাধিক সাহাবী দাঁড়ায় ছিলেন। আল্লাহর হাবিব কুস্তির পিঠে বসা ছিলেন। জিবরিল খোঁজ খবর নিয়ে চলে আসলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর মানুষ লাখের উপর নবী রাসূল হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীন পরিপূর্ণ করি নাই।
কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কারণে তোমাদের জন্য আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই অংশের ব্যাখ্যা আমি করব না। আল্লাহ হাবিবের আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এর মানে আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, সকল দিন ধর্ম মতবাদকে রহিত করে আমি আল্লাহ শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে স্বীকৃতি দিলাম। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা কোন মুসলমান বিশ্বাস করতে পারে না। ধর্মীয় স্বাধীনতাকে বিশ্বাস করা যায়, ধর্মীয় স্বাধীনতাকে বিশ্বাস করা যায়, কিন্তু মুসলমান ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করতে পারে না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। কাফেররা নিভাতে পেরেছে? আজ অবধি কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এখন আমি একটা কঠিন কথা বলবো। আমার দেশে অনেক বক্তাকে শুনি স্টেজে উঠে বলে, ভাই সব এখন নূরুল্লাহ ইসলামের ক্ষতি হয়ে যাবে। আরে বেকুফ, ইসলাম ক্ষতি করা যায় না। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না, মুসলমানের ক্ষতি হইতে পারে। ইসলাম কার? ইসলামের রক্ষক কে? ইসলামের মুহাফেজ কে? ইসলাম হচ্ছে আল্লাহর নূর, চিরাগে মুহাম্মাদি। ১৫০০ বছর আগে এই নূরকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এই পৃথিবীর কোন পরাশক্তি, অপশক্তি, তাগুতি শক্তি আল্লাহর নূর দ্বীন ইসলাম, চিরাগে মুহাম্মাদি এক যারা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমরা কথা সাবধানে বলবো, ঠিক না? মানুষ ওয়াজ শুনতে আসে ঈমান বাড়াতে। বাংলাদেশে এমন বক্তাও আছে যার ওয়াজ শুনলে ঈমান চলে যায়। কথা বলে বক্তার তো অভাব নাই, বিভিন্ন ব্র্যান্ডের বক্তা। এখন বেরিয়েছে মোটিভেশনাল স্পিচ, পড়ানোই লেখা নেই, মাদ্রাসার বারান্দায়ও যায় না, শুধু ভাইরাল হওয়ার ধান্দা। বসে জিজ্ঞাসা করবে যুবকরা কে কে হালাল প্রেম করবা, তো যুবক তো এমনি চায় সুরসুরি, আমরা আছি। আস্তাগফিরুল্লাহ বলবেন। আরে ভাই, প্রেম কি হালাল হয় নাকি? কিছুদিন পর বলবে কে কে হালাল মদ খাইবা। এগুলো হচ্ছে ভাইরাল হবার ধান্দা। এদের নাম হয়েছে মোটিভেশনাল স্পিচার। মাদ্রাসায় যায় না, নিজের বাসায় বসে স্কলার হয়ে গেছে। স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভারের কাজ কি? নাট বল্টু ফিট করা। এদের তো পড়াশোনা নাই, এই মানুষের মাথায় বল আকিদা ফিট করতেছে। ইসলাম ধ্বংস করা, এ কথা বলবো আমরা? মুসলমানের ভুলের কারণে মুসলমানের ক্ষতি হতে পারে, ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। কারণ ইসলাম হচ্ছে নূরুল্লাহ, আল্লাহর নূর। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। দ্বীনুল্লাহ অর্থ কি? আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে।
সাম্প্রদায় কোথায়? কেন? আসেন লজিক দেই। ইসলাম ছাড়া যত ধর্ম আছে তাদের নামগুলো প্রমাণ দেয় ধর্মগুলো কোন একটি সম্প্রদায়, ঠিক না? ইহুদি ধর্ম নাম কি প্রমাণ দেয়? ধর্মটা কাদের? খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ধর্মের নাম প্রমাণ দেয় ধর্মটা একটি সম্প্রদায়। তাহলে ধর্মগুলো সাম্প্রদায়িক। কোরআন কারীমের শুরু থেকে শেষ কোন একটি বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলেন নাই, মুসলমানের দিন বলেন নাই, বরং আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, ইসলাম হচ্ছে আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলুন। তা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে না থাকবে? জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছে ইবাদুল্লাহ, দ্বীন হচ্ছে দ্বীনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আইন দিয়া দেশ চালাবে, সেখানে মৌলবাদ, জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা যাবে না। যাবে? 16 বছর যারা ছিল ওদের ব্যবসার পুঁজি ছিল রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ আর ছিল মৌলবাদ। আর কথায় কথায় বলতো আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, বলছে না? পুঁজি সহ ব্যবসা গেছে, এমন যাওয়া গেছে দিন পার হইতে পারে না, এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে। কেউ গিয়েছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া তাদের বাপেদের বাড়ি। সাবধান, যারা পালাইছে তাদের থেকে শিক্ষা নেবেন, যারা আসতেছেন তারা মনে রাখবেন 360 আউলিয়ার পদধন্য বাংলাদেশে ইসলামকে বাদ দিয়া কিছু চিন্তা করা যাবে না। এদেশের না জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। তরিকত তাসাব্বুফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। আর সুফিবাদীদের ইতিহাস যে বলো, তোমরা তো ইতিহাস গোপন করো, বলে যে উপমহাদেশে সুফি দরবেশরা ইসলাম প্রচার করছে, তারা তো জিহাদ করে নাই, এটা মিথ্যা ইতিহাস। প্রত্যেক আল্লাহর প্রত্যেক ওলি দাওয়াতের সাথে জিহাদ করেছে। 21 সালে শাহরিয়ার কবিরের সাথে আমার ডিবেট দেখছেন, সে আমাকে বলেছিল তরবারি জোর ইসলাম আসে নাই। আমি বলেছিলাম তরবারি জোর ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ব্যবহার হয়েছে। আমি ভাবছিলাম সে বড় একটা বুদ্ধিজীবী, দেখলাম মাথায় কিচ্ছু নেই, ভিতরে তো বাইরে তো কিছু নাই, শুরু নাই, সাফা চাট, পিতলের ঘড়ির মতো চকচক। সিটি স্ক্যান করলে দেখবেন এই বুদ্ধিজীবীদের মাথার ভিতরেও কিছু নাই। আমি আগে সরকারকে বলছিলাম বুদ্ধিজীবীদের মাথায় ঘাস চাষ করো, অন্তত গবাদি পশু খাইয়া বাঁচবে, আর তো কোনো কাজে লাগতেছে না। সুফি দরবেশরা জিহাদকে বাদ দেয় নাই, হিকমার সাথে তারা দাওয়াত দিয়েছে। দাওয়াতের পথে যখন কাফের মুশরিক বাধা দিয়েছে, তরবারির মোকাবেলা তারা তসবিহ দিয়া করে নাই, তরবারি দিয়ে করেছে। যান হযরত শাহজালালের মাজারে জিয়ারতে, পাশে জাদুঘরে দেখবেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ তরবারি দ্বারা কাজ। হযরত শাহজালাল দ্বীন প্রতিষ্ঠায় যখন বাংলায় এসেছেন, তার বগলে ছিল জানামাজ, বুকে ছিল কোরআন, এক হাতে তাসবিহ আরেক হাতে সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি, যেটা দিয়ে রাজা গৌরগোবিন্দের বিস্তারকে ভেঙে দিয়েছে। জিহাদ বাদ দেন নাই, শাহজালালের আগে
বাংলাদেশের প্রাচীন রাজধানী ছিল আপনার দিনাজপুর, বগুড়া, মহাস্থাগর। এটা বোধহয় পুন্ডু বর্ধন বলে ইতিহাসে। এটা ছিল প্রাচীন রাজধানী। 440 হিজরিতে মানে 1000 বছর আগে সুলতান মাহমুদ বালখি মাহি সাওয়ার রহমাতুল্লাহ আল্লাহ দ্বীন প্রতিষ্ঠায় সেখানে এসেছে। বগুড়া মহাস্থাগরে তার মাজার শরীফ আছে, আমি ওদিকে জিয়ারত করি। 440 হিজরিতে 1000 বছর আগে ওনার বাবা ছিল আফগানিস্তানের বালখ নামক রাজ্যের বাদশা। বাবার মৃত্যুর পর তিনি হচ্ছেন বাদশা। বাদশাহীকে বাদ দিয়া আল্লাহ দ্বীনের দাওয়াতে চলে এসেছেন আফগানিস্তান থেকে সন্দ্বীপে। সন্দ্বীপ থেকে নদীপথে গেছেন বগুড়া মহাস্থাগর। ওখানে যে দ্বীনের দাওয়াত দিলেন প্রথম চান্সই ওখানে হিন্দু রাজা যে ছিল পরশুরাম, পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। পরশুরাম চিন্তায় পড়ে গেছে, বউ মুসলমান হয়ে গেছে, মন্ত্রীও মুসলমান হয়ে গেছে, রাজত্ব তো আর থাকবে না। সুলতান মাহমুদ বলখির বিরুদ্ধে সে অস্ত্র হাতে নামলো, আর সুলতান মাহমুদ বলখিও অস্ত্র হাতে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে তিনি বিজয়ী হলেন। পরশুরাম নিহত হলো 1000 বছর আগে বগুড়ার মাটিতে আল্লাহ দ্বীনের ঝান্ডা উড্ডীন হয়েছে। দেখি সুফিবাদ ইসলাম মানে জিহাদবাদ কথা বলেন। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। আবার বলছি, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। অতএব রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম আর সুফিবাদ ইসলাম বলে ইসলামকে ভাগ করা যাবে না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, ইসলামই পূর্ণাঙ্গ। এটাকে বিভক্ত করার ক্ষমতা কারো নাই। কথাগুলো বুঝলেন? 1 ঘন্টা হয়ে গেছে, আর 10 মিনিট। আজকে আর পারতেছি রাখেন, বলতেছি একটু একটা মেসেজ তো দিব আমি আপনাকে। একটা মেসেজ নিয়ে যেতে হবে না বাড়িতে? এরপর আল্লাহ তাআলা বলেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটা নূরের দিকে আনেন, মানব জাতির রবের অনুমতি দিয়ে। এরপর ইসলামের আরেকটা পরিচয় আল্লাহ দেন, ইলা সিরাতিল আজিজিল হামিদ। যিনি আজিজ, যিনি হামিদ, সে আল্লাহর পথে। সুবহানাল্লাহ। ইসলাম কার পথ? ইসলাম কার মত? সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ওনার দুইটা সিফত উল্লেখ করেছেন, আজিজ এবং হামিদ। ঠিক না? আজিজ শব্দের বাংলা অর্থ করা হয় অর্থটা অপরিপূর্ণ এবং আংশিক। আজিজ শব্দের অর্থ কি? ইমাম রাজি তার তাফসীরে লেখেন, আজিজ অর্থ হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো তুলনা নাই, যার কোনো সাদৃশ্য নাই, যার কোনো মেসাল নাই, সেই মহান সত্তার নাম আজিজ, তিনি আমার আল্লাহ। আল্লাহর আজিজ নাম থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা আকীদা প্রতিষ্ঠিত করেছে, সেটা হচ্ছে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ। আল্লাহর সিফত নিয়ে ব্যাখ্যা করতে যে দুইটা বাতিল ফেরকা উদ্ভব করছে। কয়টা? একটা মুজাসসিমা আর একটা মুআত্তিলা। মুজাসসিমা হচ্ছে ওই সব বাতিল ফেরকা, ওই বাতিল ফেরকা যারা বলে আল্লাহর আকার আছে, আমাদের মতো হাত আছে, এই সব শিরকি কথা। আর কিছু পথভ্রষ্ট সুফি দরবেশ মুআত্তিলা,
আল্লাহর হাত আছে এটা তারা অস্বীকার করে, এটা কুফর। একটা বাতিল ফেরকা শিরকি পন্থী, আরেকটা বাতিল ফেরকা কুফরপন্থী। ইমামে রাজি আজি শব্দের ব্যাখ্যায় তাফসীর কবিরে লেখেন, ওয়াকাদ আজমাআল উলামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমি। আহলুস সুন্নাহ জামাতের সমস্ত ইমাম একমত, আলেম একমত, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আজিজ, আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, অবয়ব নাই, সাদৃশ্য নাই, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন কেন কোরআন শরীফে তো আল্লাহর হাতের কথা আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আল্লাহর চেহারার কথা আছে। হ্যাঁ, আমরা তো বলি, অবশ্যই বিশ্বাস করতে হবে ইয়াদুল্লাহ। কে ডিস্টার্ব করে? চুপচাপ বসান। যাদের অ্যালার্জি এদেরকে তো ট্যাবলেট দিলে। ইয়াদুল্লাহ আল্লাহর হাত অবশ্যই আছে কোরআন। তবে সেই হাতের অর্থ কি? আরে ভাই, সব হাতের অর্থ কি 5 আঙ্গুলের হাত? পুবাইল বাজারে 2 সন্ত্রাসী মারামারি করছে, তো সন্ত্রাসীদের নাম কি রকম হয় জানেন? মানে হকি স্টিক বল্টু, জুতা পেন্টু, মাথা কাটাই। ওখানে কথা উঠছে, এখানে তো আব্বাসির হাত আছে, এর মানে আমার হাত স্টেজ থেকে লম্বা হয়ে গেছে। কথা বলে এই হাতের অর্থ কি? আমার মেকানিজম আছে, ঠিক না? হাত মানে 5 আঙ্গুলের হাত না। চমৎকার ব্যাখ্যা করেছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। এমনি ইমাম আযম হয়নি, তিনি বলেছেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজুলুন লাইসা কা আরজুলিনা লাইসা কা মিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর হাত আছে ওই রকম, থাকা দরকার যেই রকম। আল্লাহর আজমত কত বড়, আমরা বুঝি না। আমরা কথা বলতে যে, ওয়াজ করতে যে, আল্লাহ তার হাবিবের শানের খেলাফ কথা বলে নিজেরই বেঈমান হয়ে যায়। ওয়াজ করে আর মানুষই কি ঈমান শিখাবে? এগুলো আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। তা আল্লাহ তাআলার একটা পরিচয় আজিজ, মনে থাকবে? সুবহানাল্লাহ। আমি একটা আমল দেই, কথা বলেন। যুবকরা দেখা যায় বিয়ে হয় না, বিদেশ যেতে পারে না, ব্যবসায় উন্নতি নাই, কবিরাজের কাছে দৌড়ায়, ঠিক না? আর কবিরাজও গেলে পাইলে মক্কেল ভং সং করে টাকা গলায়, ঠিক না? কোন কবিরাজের কাছে যাবে না। আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে যাওয়া যাবে, রুকিয়া শারঈয়া নেওয়া যাবে, কিন্তু কবিরাজের কাছে যাওয়া, ওরা তন্ত্র করে, কি করে? জাদু টোনা করে, নেকিবাজি করে, ওগুলো যাবেন না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের একটা আমল দিয়ে যায় আল্লাহর আজিজ নামের। তোমার ব্যবসা নাই, বেকার, চাকরি নাই, কান্না করো, বিদেশ যেতে পারো না, বিয়ে হয় না, সংসারে সুখ নাই, ওষুধ যায় না, কোন কবিরাজের দুয়ারে যাবে না। ফজর নামাজের পরে জায়নামাজে বসে থাকো, সূর্য ওঠার আগে 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর আজিজ নামটা 1000 বার পড়ে 100 বার দরুদ সালাম পড়ে মুনাজাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও। 7 দিন থেকে 10 দিনে আল্লাহ তোমার নেক মাকসাদ কবুল করে নেবেন। মনে থাকবে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আজিজ আল্লাহর একটা সিফত। তারপর হামিদ। হামিদ হচ্ছে মুস্তাহিকুল হামদ, সুবহানাল্লাহ, সব সময় যিনি প্রশংসা পাবার দাবিদার। আল্লাহু আকবার। উনি কে? ওনার নাম কি? হামিদ। তারপর আল্লাহ নিজের জাতি নামটা দিলেন।
আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ তাআলা বলেন ইসলাম হচ্ছে আজিজের পথ, হামিদের পথ। তিনি কে? তিনি তো আল্লাহ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে সব কিছুর কথা। এবার আসেন একটু রাজনীতির আলাপ। কিসের আলাপ? এটা প্রচলিত রাজনীতি না, কোরআন কারীমের রাজনীতি। এটা বলতেই হবে আমাকে, যেহেতু এখন সারা দেশে কথা হচ্ছে যে আপনার রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান সংস্কার। এই সংবিধান নিয়ে আবার দেশের বুদ্ধিজীবীরা তিনটা ফেরকা হয়েছে। কয়টা? এক দল বলতেছে ৭২-এরটাই থাক সংবিধান। আরেক দল বলতেছে না পুরা বদলাও, আরেক ফেরকা বলতেছে না একটু ঘষা মাজা করো। কি করো? এরা আমাদেরকে কটাক্ষ করে যে আলেমরা এত ভাগ কেন? এরাও কিন্তু কম ভাগ না, এরাও কম ভাগ না। কয়টা ফেরকা হয়েছে? একদল বলতেছে সংবিধান আগেরটাই থাক, আরেক দল বলতেছে বদলাও, আরেক দল বলতেছে ভালো কথা। আমরাও চাই সংবিধান হোক, কিন্তু আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ। আমরা বলি সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আর তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। সার্বভৌমত্বের মালিক জনগণ, এটা মেনে নেওয়া শিরক। এই ভিত্তির উপর যারা রাজনীতি করে তাদের রাজনীতি তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের সার্বভৌমত্ব কার? এই তাওহীদের এই কনসেপ্ট, এই বিশ্বাস নিয়ে যারা রাজনীতি করে, সুন্নাত তরিকায় যদি তাদের রাজনীতি হয়, রাজনীতিটা ইবাদত হয়ে যাবে। সার্বভৌমত্বের মালিক কে? তিনটা কারণে: মুলকান, খালকান, আবিদান। সুবহানাল্লাহ। মুলকান, খালকান, আবিদান। আকাশ ও জমিনের রাজত্ব কার? স্রষ্টা কে? বান্দারা কার? অতএব সার্বভৌমত্ব কার? মানুষের সার্বভৌমত্ব মানুষ মেনে নিতে পারে না। এখন আসেন, আমরা যারা বলি জনগণ সার্বভৌমত্বের মালিক, তাদের অবস্থা আর মূর্তি পূজারীদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। যারা মূর্তি পূজা করে, যেমন হিন্দুরা সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কি আছে দুর্গা পূজা, এই পূজার আগে ওদের কোনো মূর্তি থাকে? থাকে না। পূজার আগে এগুলো বানায়, নিজ হাতে বানায়, তারপর খোদা মেনে ঈমান আনে। পূজার পরে এগুলো আবার নিজ হাতে কি করে? ভ্যানিশ করে দেয়। ঠিক না? আমার একটা মজার কথা মনে পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন বসে আছেন, হঠাৎ করে হাসতে লাগলেন। হযরত ওমর এত রাগী মানুষ, শয়তান যা ছায়া দেখলে দৌড় দিত। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, কথা নেই বার্তা নেই, আপনি হাসলেন কেন? বলে, ইসলাম কবুলের আগে জাহিলি যুগে আমরা এমন কিছু কাজ করতাম, মনে করলে হাসি আসে। বলে কি করতে? বলবো? তো বলে, হযরত ওমর বললেন, কুননা ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, মাথায় রাখতাম, ইবাদত করতাম, বগলে রাখতাম, সাজদাও দিতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। আমার আফসোস হিন্দুদের জন্য ওরা খাইতে পারে না। মাটি দিয়া, সুজি আর আটা দিয়া বানাইলে অন্তত খাওয়ার কাজটা চলে। আমরা তো ওদেরকে ভালো বুদ্ধি দিই, কিন্তু ওরা তো আমাদের সরলতাকে দুর্বলতা মনে করতে। কি মনে করে?
আমার দুঃখ হয় বাংলাদেশে যারাই রাজনীতি করে তারা মানে ভারতের দালালি ছাড়া ক্ষমতায় যেতে চায় না। প্রকাশ্যে আদালতে আমার এক ভাই সাইফুলকে কুপিয়ে হত্যা করলো ইসকন। এই জাতি চেয়েছিল এই নৃশংস হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করা হবে। কেন করা হয়নি? ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে হিন্দুত্ববাদে বিশ্বাসী নিরীহ হিন্দু, ওদের ব্যাপারে আমাদের কোনো পুরো ওদের মতো থাক, ওদের শেখ ওদের পূজা নিয়ে ওরা আছে, ওটা তো হাসরে ফি নারি জাহান্নামা খালিদিন আছে, কিন্তু ওরা ওদের মতো থাক। কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে ভারতের বিজেপি সরকারের এজেন্ডায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর প্রকাশ্য আদালত প্রাঙ্গণে একজন মুসলিম উকিলকে হত্যা করলো যারা, গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় তাদের কার্যকর করতে হবে। মুসলমান বিশ্বাস করে কোন এক হিন্দুর অপরাধে আরেক হিন্দুকে শাস্তি দেওয়া। আমাদের দেশের কিছু আলেমী আশকারাটা দিয়ে দিয়েছিল, ওনারা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মন্দির পাহারা শুরু করছে। না, এটা ঠিক হয়নি। হিন্দুরা মূর্তি বানাবে, তারাই মূর্তি পাহারা দিবে, সরকার তাদের সহযোগিতা করবে। মূর্তি বানাবে তারা, আলেমরা পাহারা দিবে, এটা একটা শিরকি সিদ্ধান্ত। আর এটাই তাদের আশকারাকে বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আমরা যেন সতর্ক হই, এরকম শিরকি আত্মঘাতী সিদ্ধান্ত যেন না নেই। আজ ওরা বিনিময় কি দিল? প্রকাশ্য আদালতে আমাদের ভাইকে কুপিয়ে হত্যা করল। আমরা এটা বিচার চাই। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। যে রাজনৈতিক দল ইসকনের পক্ষে দালালি করবে আর ইসকন নেতার চিহ্নের মুক্তি চায়, ওই রাজনৈতিক দলকে বাংলাদেশে ব্যান করবে। তো বলছিলাম হিন্দুদেরকে তো আমরা ভালো বুদ্ধি দিই, মাটি দিয়া না মানে আটা সুজি দিয়া বানাইলে একটা কাজ হয়। হযরত ওমর বললেন, আমরা জাহিলি যুগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম, ঠিক না? তা আমরা কি করছি এখন বর্তমান বাংলাদেশে? আমরাই সংবিধান বানাই, আমরাই সংস্কার করি, প্রয়োজন মতো খেয়ে ফেলি। কারণ আমরা বিশ্বাস করি জনগণ সার্বভৌমত্বের মালিক। না, সার্বভৌমত্বের মালিক কে? আমরা চাই এমন একটা সংবিধান রচিত হোক যা হবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে। যে সংবিধান আমাদেরকে একটা সমৃদ্ধ দেশ দিবে, একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র দিবে, যে রাষ্ট্রে সুষম বন্টন থাকবে, নাগরিকদের অধিকার রক্ষিত হবে, যেখানে দুর্নীতি থাকবে না, যে দেশের মানুষ অন্য কোনো পরাশক্তিকে ভয় করবে না, ওইরকম একটা স্বাধীন রাষ্ট্র আমরা চাই। ঠিক না? বলা ঠিক নয়। আমরা 47 স্বাধীন হই নাই, 71 সাল স্বাধীন হই নাই, 5 তারিখও স্বাধীন হই নাই। আমরা সেদিন স্বাধীন হব যেদিন আমার দেশে নীতি নির্ধারণ আমরা করতে পারব। এখন কি পারি? আমাদের রাজনীতির রশি আটলান্টিকের ওপারে, আমরা পারতেছি না। যেদিন আমরা কোরআন সুন্নাহকে বিশ্বাস করে জনগণ সিদ্ধান্ত দিতে পারবো আমার দেশ কিভাবে চলবে, আমি সিদ্ধান্ত নেব, সেদিনই আমরা স্বাধীন হতে পারবো। তার সার্বভৌমত্বের মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনে যা কিছু আছে কার? ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। আর কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই, ওয়াজ হইছে, যাও কই? তোমরা কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগবে না? এখনই মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বহু রাত হয়ে গেছে, আমি অনেক রাত হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন, কথা বলেন।
বিভিন্ন মাসলাকের লোক আছেন না? দেখেন তো মাঠে তাকায় কত রঙের টুপি, গোল, লম্বা, সাদা, কালো, কাস্তুল, তেঁতুল, চায়তুল, একটা কলি আছে না? এই মাঠে বসতে আমাদের সমস্যা হয়েছে? সভাপতিকে মাহফিলে, আমাদের আলেমকে, মাদ্রাসার প্রিন্সিপালকে যান আপনি, প্রশ্ন আপনি দেখেন, যদি মনে করেন দরকার উত্তর আমি দিয়ে দিব, নেন প্রশ্ন নেন, ওনার কাছে জমা হবে। যেহেতু মাহফিল যারা করে তাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, ঠিক না? আমি তো উত্তর দিয়ে চলে যাবো, আমার সামনে তো কেউ দাঁড়াবে না, পরে যদি তারে ধরে। এজন্য সে দেখবে, সে বুঝবে, দরকার হলে আমাকে। কথা বুঝতেছেন ভাই? তো বলছিলাম আমার একটা স্লোগান মনে রাখবেন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আপনার যদি এখন কে কওমি, কে আলিয়া, আর কার টুপি পাস করলি, আর কার সাদা টুপি, এ নিয়ে ঝগড়া করেন ভাই, দেশ কিন্তু থাকবে না, কল্লা থাকবে না। কল্লা না থাকলে টুপি কই লাগাবে? তাহলে আসুন, আমার একটা অনুরোধ আপনারা মনে রাখবেন, আপনারা কে কোন দল আমার দেখার দরকার নাই, অন্তত 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশের মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশকে আগ্রাসন মুক্ত রাখতে আমরা এক হয়ে যাব। অনেকে ভয় পায় ভারত যেন কি করে ফেলবে, কিচ্ছু না, জুজুর ভয়। তৃতীয় বিশ্বের 3য় শ্রেণীর একটা রাষ্ট্র ভারত একটা কাজ করে, আমাদের দেশের গাদ্দারগুলোকে কিনে পিছন দিক দিয়ে ছুরি মারে।